এর পরের অঙ্কটা করি, সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী, উনার বইয়ের 4-1 নাম্বার আছে, অর্থাৎ আমরা 7F এ ছিলাম আর কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু বুয়েট সিএট কুয়েট অনেকবার পরীক্ষা আসছে কিন্তু। তো বলছে কি, যদি a প্লাস b প্লাস ইকুয়াল টু 5 হয় তবে প্রমাণ করো যে cot b cot c প্লাস cot c cot a প্লাস cot a cot b ইকুয়াল টু 1, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো এইটা প্রমাণ করতে খুবই সিম্পল ভাবে প্রমাণ করা যায়, যেটা আমাদের কাছে দেওয়া আছে। তো আমাদের বইতে লেখা আছে 1 থেকে 4 a প্লাস b প্লাস ইকুয়াল টু 5, তার মানে এটার জন্য কিন্তু a প্লাস b প্লাস ইকুয়াল টু 5। আচ্ছা, তো যেটা আমাদের কাছে দেওয়া আছে সেটা দিয়ে এটা খুব ইজি ভাবে প্রুফ করা হয়ে যায়। সেটা কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5। সো এখানে যদি আমরা a প্লাস b ইকুয়াল টু 5 মাইনাস c দিই, এখন যদি আমরা cot নিই উভয় দিকে, তাহলে এটা হয় cot 5 মাইনাস c। এখন আগে আমরা কি দেখেছি, cot a প্লাস b ফর্মুলাটা। তো cot a প্লাস b ফর্মুলাটা কি ছিল, সেটা হচ্ছে cot a cot b minus 1 divided by cot b plus cot a। আশা করি এগুলো আমরা দেখেছি, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব আর কি। তাহলে এখানে cot a cot b minus 1 divided by cot b plus cot a ইকুয়াল টু, এবার দেখেন cot কয়বার ঘুরবে, 5 মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 2 হয়ে মাইনাস, এখানে cot কিন্তু নেগেটিভ, তো 2 বার ঘুরছে, cot এর মতো ঠিক থাকবে। সো এইবার যদি আমরা cot a cot b minus 1 ইকুয়াল টু মাইনাস cot c সাথে যদি আমরা এখানে cot b প্লাস cot a যদি গুণ করি, তাহলে দাঁড়াচ্ছে cot a cot b minus 1 equal to minus cot b cot c, ঠিক আছে। মাইনাস cot c দিয়ে cot b দিয়ে মাল্টিপ্লিকেশন করতেছি, মাইনাস cot c আবার cot এর সাথে মাল্টিপ্লিকেশন করতেছি, cot a cot c। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু চলে আসছে, cot a cot b মাইনাস এর পাশে আসলে প্লাস cot b cot c, মাইনাস এর পাশে আসলে cot a cot c ইকুয়াল টু মাইনাস 1 এর পাশে চলে গেলে 1। এইটাই তো প্রুফ করতে বলছে, cot b cot c cot b cot c প্লাস cot c প্লাস cot a cot c প্লাস cot a, ঠিক আছে, প্লাস cot a cot b ইকুয়াল টু 1। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এতবার আসছে, সেটা হচ্ছে যে উদ্দীপক থেকে প্রমাণ করতে হবে, এইটাই মাথায় আমাদের একটু কাজ করতে হবে, যে a প্লাস b প্লাস ইকুয়াল টু 5। এখান থেকে কিন্তু এইটা খুব সহজেই কিন্তু আমরা এটা প্রুফ করতে পারি আর কি। আরো নো প্রুফ করা যায়, তবে এই প্রুফটা খুবই ইজি। এখন আমরা এর পরের অঙ্কটা করি, সেটা হচ্ছে 5-এর 1। যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5/2 হয় তবে প্রমাণ করো যে sin a স্কয়ার a sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস 2 sin a sin b sin c ইকুয়াল টু 1। সো এই অঙ্কটাও কিন্তু অনেকবার আসছে। তো এখানে এই যে এইটা সমান এইটা, আসলে আমরা অনেকভাবে এটাকে আগেও কিন্তু আমরা প্রুফ করেছি। সেটা হচ্ছে আমরা এই অংশটা ধরলে কিন্তু বাকি অংশটা চলে আসে। যেমন এখানে এটাকে যদি আপনি যদি বলেন যে আমি sin a স্কয়ার a প্লাস sin a স্কয়ার b প্লাস sin a স্কয়ার c ইকুয়াল টু 1 মাইনাস 2 sin a sin b sin c, তাহলে এই রাশিটাকে, এই এক্সপ্রেশনটাকে অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি না, এইভাবেও করা যায়। আবার আপনি এখানে এত রাশিটা সমান যদি নেন, দেখবেন এই পক্ষটা কিন্তু চলে আসতেছে। তাহলে আমরা এটাকে এইভাবে করে, এখন আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরি, sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। তো আগের মতো করার সময় বলছি, এখানে যদি স্কয়ার থাকে আমরা হাফ আর 2 সহযোগিতা নিব, আর যদি পাওয়ার অফ থাকে তাহলে 1/4 4 সহযোগিতা, অর্থাৎ 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমি এখন 2 হাফ নিব, হাফ ইনটু 2 sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। তাহলে এখানে এটাকে আমি হাফ ইনটু এখানে sin স্কয়ার c কে তো আমার প্রয়োজন নেই, যে কোনো দুইটা। আপনি চাইলে sin b ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কেন? কারণ আপনার কাছে sin ও আছে, sin b ও আছে, sin c ও আছে, ঠিক আছে। তো যে কোনো দুইটাকে নেন আপনি আপনার পছন্দ মতো।
2 sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। ঠিক আছে, সো এখানে এখন আসি 2 sin স্কয়ার সমান 1 মাইনাস cos twice a 1 মাইনাস cos twice b, ঠিক আছে, প্লাস sin স্কয়ার c। তাহলে এখানে হাফ 1 এর সাথে 1 যোগ করলে 2 মাইনাস cos twice a মাইনাস cos twice b প্লাস sin স্কয়ার c। ওকে, তাহলে এখানে হাফটা যদি আমি এখন 2 এর সাথে মাল্টিপ্লিকেশন করি আর মাইনাস হাফ, আশা করি টাইপের অঙ্ক আগেও করেছি, এই দুইটার সাথে হাফটা গুণ হিসেবে রাখবো, কমন হিসেবে, আর মাইনাস সাথে গুণ করে রাখছি, cos twice a প্লাস cos twice b প্লাস sin স্কয়ার c। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 2 কাটা গিয়ে 1 আসবে মাইনাস, এখান থেকেই আমার কাছে 2 sin a sin b sin c করা সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে আসে 1 মাইনাস হাফ। এখন cos c প্লাস cos d ফর্মুলা, তো cos c প্লাস cos d ফর্মুলা কেমন ছিল? cos c প্লাস সমান 2 cos c প্লাস d/2 ইনটু cos c মাইনাস d/2। ঠিক আছে, তাহলে সেই ফর্মুলাটা আমরা ইউজ করি। c মানে এখন আমাদের কাছে টুয়াইস a আর d মানে হচ্ছে আমাদের কাছে টুয়াইস b, তাহলে 2 cos c প্লাস d/2 ইনটু cos c মাইনাস d/2 প্লাস sin স্কয়ার c। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে 1 মাইনাস 2 কাটা গেলে 2 চলে গেল, তাহলে cos, এখান থেকে আমরা a প্লাস b লিখতে পারি না, 2 কমন নিলে 2 কাটা গেলে এখানে এই অবস্থা হয়, এবং cos এখানে হবে a মাইনাস b প্লাস sin স্কয়ার c। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা a প্লাস b এর জায়গায় আমি 5/2 মাইনাস c লিখতে পারি। এখানে a প্লাস b প্লাস ইকুয়াল টু 5/2 বলে দিয়েছে, তাহলে a প্লাস b ইকুয়াল টু c তে দিলে 5/2 মাইনাস c। তাহলে আমি এখানে a প্লাস b এর জন্য লিখতে পারি 1 মাইনাস cos a প্লাস b জায়গায় 5/2 মাইনাস c ইনটু cos a মাইনাস b প্লাস sin স্কয়ার c। তাহলে এখানে 1 মাইনাস, তাহলে এটা যদি কোয়াড্রেন্ট ঘুরে 1 হয়ে মাইনাস এখানে, তাহলে এখানে একবার ঘুরছে, cosটা sin নিয়ে যাবে, sin c cos a মাইনাস b প্লাস sin স্কয়ার c। তাহলে 1 মাইনাস, আমি এখানে মাইনাস সাইন কমন নিচ্ছি, আবার sin c কমন নিচ্ছি, তাহলে এখানে যদি মাইনাস সাইন কমন নিচ্ছি তাহলে cos a মাইনাস b এখানে মাইনাস sin c হবে। আশা করি বুঝতে পেরেছি। যেহেতু মাইনাস সাইন কমন নিচ্ছি প্রবলেম সলভ হবে। সো এখন 1 মাইনাস sin c, দেখেন আমার কাছে যেটা প্রমাণ করতে হবে 1 মাইনাস 2 sin a sin b sin c, sin c চলে আসছে আর 2 sin a sin b আসবে না। দেখেন তাহলে এখানে কি করা যায়, এখানে cos a মাইনাস b তো আছেই, মাইনাস sin এখানে 5/2 মাইনাস a প্লাস b আশা করে লিখতে পারবো। কেন? a প্লাস b প্লাস ইকুয়াল টু 5/2, তাহলে আমি c এর জায়গায় a প্লাস b কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 5/2 মাইনাস a প্লাস b এটা আসছে তো। তাহলে এখান থেকে 1 মাইনাস sin c আর এখানে আসতেছে আমার কাছে cos a মাইনাস b, আর সাইনটা একবার ঘুরলে তাহলে সেটা কি হয়ে যাবে cos, তাহলে মাইনাস cos a প্লাস b। তাহলে আশা করি বুঝতে পেরেছি। তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b কিসের সূত্র? 2 sin a sin b ফর্মুলা। তাহলে 1 মাইনাস sin c 2 sin a 2 sin a sin b, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 sin a sin b sin c। এটাই তো আমার কাছে রাইট হ্যান্ড সাইড। তো খুবই সিম্পল একেবারে, আপনি চাইলে এখানে sin স্কয়ার b sin স্কয়ার c ও নিতে পারেন, sin স্কয়ার a করে দিতে পারেন, যেভাবে করেন না কেন জাস্ট আপনি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন, স্কয়ার থাকলে হাফ আর 2। এখন আমরা এর পরের অঙ্কটা বুঝছি, এটাও অক্ষরপত্র প্রকাশনী ওনার বইতে 6 এর 1 নম্বরে আছে।
তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু 2019 সালে কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু এটা আসছে কিন্তু। তো যদি a প্লাস বি ইকুয়াল টু সি হয় তবে প্রমাণ করো যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল টু 1 প্লাস 2 cos a cos b cos c। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করতে বলছে। আর যদি বলেছিলাম যে স্কয়ার থাকলে আমরা হাফ আর 2 এর সহযোগিতা নিব, সেই কাজটাই করব কিন্তু। সো আমরা লেফট হ্যান্ড সাইড, তবে এখানে একটা কন্ডিশন আছে, এটাকে আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এর আগে কিন্তু আমরা a প্লাস b প্লাস ইকুয়াল টু 5 দেওয়া ছিল, সেটা অ্যাপ্লাই করেছিলাম, এবং কি আবার a প্লাস b প্লাস ইকুয়াল টু 5 এ 2 দেওয়া ছিল, সেটা অ্যাপ্লাই করেছি। কিন্তু এখন দেওয়া আছে a প্লাস b সমান হচ্ছে যে c, এটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমাকে এটা সলিউশন করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডটা ধরছি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। সো এখানে আমি হাফ আর 2 এর সহযোগিতা নিচ্ছি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। তাহলে এখানে হাফ 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। তাহলে হাফ 2 cos স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস cos টুয়াইস প্লাস 2 cos স্কয়ার b সমান 1 প্লাস cos টুয়াইস b প্লাস cos স্কয়ার c। তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে 1 প্লাস cos টুয়াইস সমান 2 cos স্কয়ার a। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি আর কি। সো এখানে হাফ 1 এর সাথে 1 যোগ করলে 2 cos টুয়াইস a প্লাস cos টুয়াইস b প্লাস cos স্কয়ার c। আমার কাছে কিন্তু এখানে রাইট পাশে কিন্তু cos a cos b cos c আছে। সো এখান থেকে আমার কাছে cos c কমন নিতে পারবো। আর এখানে আমি এই দুইটাকে নিয়েছি, আপনি চাইলে cos b cos c নিতে কোনো সমস্যা নেই, cos a cos c কে নেন, cos স্কয়ার b কে আলাদা করে রাখেন, তাতে কোনো সমস্যা নেই, আপনার অঙ্ক হবে। সো হাফ এর সাথে 2 গুণ করলে এটা 1 হয়ে যাবে, দেন হাফটা এখানে মাল্টিপ্লিকেশন করলে cos টুয়াইস a প্লাস cos টুয়াইস b হবে প্লাস cos স্কয়ার c। তাহলে cos c প্লাস cos d 1 প্লাস লিখে দিলাম, তাহলে হাফ cos c প্লাস cos d ফর্মুলা হচ্ছে, তাহলে 2 আশা করি বুঝতে পারছি cos c প্লাস cos d, এই যে cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো c এর জায়গায় টুয়াইস a, d এর জায়গায় টুয়াইস b, তাহলে cos টুয়াইস a প্লাস টুয়াইস b ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, ঠিক আছে, প্লাস cos স্কয়ার c। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 2 2 কাটা গেলে, তাহলে এখানে থাকবে cos a প্লাস b, আর এখানে থাকবে cos a মাইনাস b, আর এখানে cos স্কয়ার c। তাহলে এখানে আমার আসছে cos স্কয়ার c। এখানে দেখেন a প্লাস b ইকুয়াল টু c দেওয়া আছে না, তাহলে সেটা লিখে ফেলি 1 প্লাস cos c ইনটু cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c। এখান থেকে এখন আমি cos c কিন্তু কমন নিতে পারি, তাহলে এখান থেকে যদি আমি এখন cos c কমন নিই 1 প্লাস তো আগে থাকবে যেহেতু 1 প্লাস, দেন cos c কমন নিলে এখানে থাকবে cos a মাইনাস b প্লাস cos c। এই হচ্ছে অবস্থা। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমার কাছে 1 প্লাস cos c তারপরে cos a মাইনাস b প্লাস cos, এই যে c এর জায়গায় এই জায়গায় এসে আমি a প্লাস b বসাই দিতে পারি, এতে আমার কাছে একটা সুন্দর ফর্মুলা চলে আসলো 2 cos a cos b cos a minus b প্লাস cos a plus b। তাহলে 1 প্লাস cos c 2 cos a cos b। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 1 প্লাস 2 cos a cos b cos c। একেবারে সিম্পল, এটাই ছিল আমার কাছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আগে যেভাবে করেছি সেভাবে করেছি, শুধুমাত্র এখানে 5/2 a plus c বা a plus b plus equal to 5 এই ফর্মুলা ইউজ করে নেই, শুধু কন্ডিশনটা a plus b equal to c। এখন আমরা এর পরের অঙ্কটা করি। এইটা অঙ্কপত্র প্রকাশনী ওনার বইতে 7F এ 6 এ 2 নাম্বার আছে। তো এইটাও কিন্তু
রাজশাহী বোর্ড 2019 সালে আসছে, এর আগের অঙ্কটা কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে আসছে, কিন্তু তাও 6 তে, এটাও 6 তে আসছে রাজশাহী বোর্ড 19 সালে। আচ্ছা, তো 6(2) যদি a plus b plus equal to 0 হয়, তাহলে এতক্ষণ ধরে আমরা অঙ্ক করেছি a plus b plus equal to 5 বা a plus b plus equal to 5/2, কিন্তু এখন আসছে a plus b plus equal to 0 হয়, তবে প্রমাণ করো যে cos a plus cos b plus cos c equal to 4 cos a/2 cos b/2 into cos c/2 minus 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। তাহলে উদ্দীপক কিন্তু এটাকে ইউজ করতে হবে। তাহলে আমার কাছে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, সেটাই নি cos a plus cos b plus cos c, এটা হচ্ছে আমার কাছে লেফট হ্যান্ড সাইড। এখানে আমি যে কোনো দুইটাকে নিয়ে cos c plus cos b ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি, চাইলে এই দুইটা, চাইলে এই দুইটা। সো cos c plus cos b ফর্মুলাটা কেমন ছিল, 2 cos c plus d/2 into cos a minus b/2 plus cos c, ঠিক আছে? এটাকে c ধরলাম, এটাকে d দিলাম, cos c plus cos b, 2 cos c plus d/2 into cos c minus b/2। আচ্ছা, তাহলে 2 cos a plus b, এখানে a plus b plus c equal to কি আছে, a plus b plus c equal to 0 আছে না? তাহলে এখানে a plus b equal to আমি মাইনাস c লিখতে পারি। তাহলে এখানে যদি আমি মাইনাস c/2 লিখি, দেন cos a minus b/2 প্লাস এই যে এখানে cos c আছে না, আমরা কি জানি 1 plus cos twice এর সমান 2 cos square a। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি আমরা cos 2 into a/2 বসাই, 2 cos square a/2, ফর্মুলাটা কোথা থেকে আসছে সেটাই দেখছি। তাহলে 1 plus cos a equal to 2 cos square a/2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে cos a equal to 2 cos square a/2 minus 1। সূত্র মনে রাখার দরকার নেই, একটা থেকে আরেকটা কিভাবে আসে সেটা কিন্তু জানা যাচ্ছে। তাহলে cos equal to 2 cos square a/2 minus 1, এখানে আমি যদি লিখি 2 cos square c/2 minus 1। আচ্ছা, তাহলে এখানে 2 cos এর ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, অথবা হয়ে যায় cos থেকে মাইনাস আর আসে না, cos minus c equal to cos 2 আমরা জানি। সো cos c/2 এগুলো কিন্তু আমরা প্রুফ করা আছে শুরুতেই, cos minus c সমান cos থিটা কেন, sec minus c সমান sec থিটা কেন, বাকি সবগুলো কিন্তু -1 চলে আসে, সামনে মাইনাস আসবে, ঠিক আছে? সো cos a minus b/2 plus 2 cos square c/2 minus 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 cos c/2 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকে আর cos a minus b/2 plus cos c/2, ঠিক আছে, minus 1। তাহলে এই দুটো থেকে cos c/2 আমরা কি করতে পারছি, কমন নিতে পারছি। আচ্ছা, এবার আসেন a plus b plus equal to যদি minus c/2 হয়, বা এখান থেকে কি আমরা এটা করতে পারি না, a plus b/2 equal to minus c/2, আবার মাইনাস সাইনটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে c/2 equal to minus into a plus b/2। তাহলে অর্থাৎ এখান থেকে আবার এটাও লিখতে পারি না, c/2 equal to minus a plus b/2, এটাও তো লিখতে পারি। তাহলে এখানে একটা কাজ করি, 2 cos c/2 আসছে, তো এখানে cos a minus b/2 আসছে, প্লাস cos c/2 এর জন্য এখানে cos আছে, তো c/2 এর জন্য আমি চাইলে এটা লিখতে পারি মাইনাস a plus b/2, a plus b/2, ঠিক আছে, -1, এটা লিখতে পারি তো নাকি, এটাও তো লিখতে পারি। c/2 এর জায়গায় আমি মাইনাস a plus b/2 এটা বসাই নাও আর কি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই এবং এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে? তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, কোনো তো প্রবলেম নেই নাকি। আচ্ছা, তাহলে 2 cos c/2 আর এখানে দাঁড়াচ্ছে cos a minus b/2 প্লাস এখান থেকে যদি cos minus থিটা সমান cos থিটা আমরা জানি, তাহলে cos a plus b divided by 2, ঠিক আছে, -1। ওকে, তাহলে এখন দাঁড়াচ্ছে কি 2 cos c/2 আর এখানে দাঁড়াচ্ছে এটাকে আমি যদি এভাবে লিখি cos a/2 minus b/2, এভাবে তো লিখতে পারি, প্লাস cos a/2 plus b/2।
ঠিক আছে, এটা আমরা লিখতে পারতেছি -1। তাহলে 2 cos c বাই 2, তাহলে cos a minus b minus cos a plus b, তাহলে কি সূত্র 2 cos a cos b। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমি এর পাশে লিখতেছি, সেটা হচ্ছে এর পাশে লিখতেছি, সেটা হচ্ছে 2 cos c by 2 second bracket cos a minus b plus cos a plus b। তাহলে আমরা লিখতে পারি 2 cos a cos b, এটা লিখতে পারি না, 2 cos a cos b সমান cos a minus b plus cos a plus b, এটা কি cos a minus b cos a minus b plus cos a plus b, 2 cos a cos b। আর এদিকে আছে কত -1, তাহলে -1, তাহলে দাঁড়াচ্ছে আমার কাছে 4 cos a by 2 cos b by 2 cos c by 2 -1, যেটা আমার কাছে রাইট হ্যান্ড সাইড। ওকে, তো আসলে বুঝতে পেরেছি শুধুমাত্র এখানে পার্থক্য ছিল a plus b plus c equal to 0, আর এই জন্যই সৃজনশীলে কিন্তু এটা 19 সাল আসছে। সো এটাকে একটু টেকনিক্যালি, তাহলে a plus b plus c equal to যদি 5 হয়, a plus b সমান -c, এই কাজটাই করেছি। ঠিক আছে, তো a plus b equal to c, a plus b by 2 equal to -c by 2 কেন নিয়েছি, কারণ আমার রাইট পাশে a by 2 উপগুণিত b by 2 c by 2 করা আছে, তাই আমি এটাকে এই b by 2 c by 2 তে পরিণত করে এই অবস্থা করেছি আর কি। ঠিক আছে, আর cos c plus cos d থেকে আমি a by 2 b by 2 টা পেলাম আর কি।